আকাশে নয় বাতাসে নয় তুমি আছো এই বিশ্বকে ভ্রমণ্ডলে তোর কেউ তুমি চিনতে জাপান তার মনকে ভোটা তুমি আছো আমারে বাংলাদেশে তাই সাধুগণ খুঁজে তোমার মনের বনে আলেম খুঁজেছে আল্লাহ মোহাম্মদ আদম আলেম লাম মেম সনাতন ধর্মে বলে ব্রহ্মা বিষ্ণু শিব ওরা এই তো মিলিয়া তিনজন আমার তুমি গোনা খাতা মাফ করো আমার আজকে গোনা খাতা মাফ করো আমার এই গুনাহ খাতা মাফ করো আসো তুমি
সবাই খুন করিল আবার তারে করিলাই উদ্ধার আবার তারে করিলাই উদ্ধার আমার বাজান রে আবার তারে করিলাই উদ্ধার আবার একটা খুন করিল রে আবার একটা খুন করিয়া কোন খাতাম আমি করাই আবার
মরল গুল খাই কালাসান তুমি ভক্তের জানের জান বেলতলিতে নামটা বাবা তুমি ভক্তের কাবলা কাবা কুষ্টিয়াতে হয় লালন শাহ তুমি ভক্তের মন ভরসা বাগের হাটের খানজাহান আলী তুমি ভক্তের হৌদুল আলী জিটকা শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের নামেরই জান আল্লাহ পাক বলেছেন স্পষ্ট কোরআনের ভিতরে, যদি কেউ আল্লাহ আল্লাহ রাসূলের গুণকীর্তন করে ওখানে যদি একটু বাধা বিঘ্ন হয় ওটাও কিন্তু গুনাহ। স্পষ্ট কোরআন। কথাটা কেন বললাম ভাই জানেন? এটা শিল্পী যখন আসরে দাঁড়ায় গান করার জন্য,
তার মনের একটা গতি থাকে, আছে কিনা ভাই? সেই গতি পর্যন্ত যদি সে পৌঁছাইতে না পারে, গানটাও কিন্তু ওটা সঠিক হয় না। হয় তদ্রূপ আসর বন্দনা, গাজির গান, সারি গান, জারি গান, বাউল গান, যত গানে থাকে সম্পূর্ণ গানের ভিতরে তার প্রথম একটা কি আল্লাহ, আল্লাহ রাসূল, ওলি আউলিয়াদের নাম কীর্তন গেয়ে তারপরে যে কোনো শিল্পী একটা গানের দিকে ধাপিত হয়। এটাই বাস্তবতা। আমার গাজী কালাচাঁদ আল্লাহর ওলি, আল্লাহর ফকির। ফকিরের ভেদ আল্লাহ জানে, আল্লাহর ভেদ ফকির জানে। চুন আর হলুদ যদি মিশে যায় কি হয় রে বাবা? লাল হয় না? লাল চিন একাকার হয়ে যায়। আল্লাহ কয় ও ফকির আমি তো খবর জানি, আর ফকির কয় আমি তোমার খবর জানি। আল্লাহ হইছে গুরু আর আমার নবী হইছে ভক্ত। ওই যে আমার কালকে একটা গান গাইছিল, আমার কথা মনে পড়ে গেল। আমার এই যে মেয়েটা লিমা, লিমা এই যে আমার মেয়েটা বসে, লামিয়া, লামিয়া সরি, মেরাজ তত্ত্ব। আল্লাহ জিবরাইলকে বলেন, হে জিবরাইল তুমি যাও আমার দোস্তকে বলো সে যেন আমার সাথে সাক্ষাৎ করে, দিদার করে। দিদার মানে কথাবার্তা, সাক্ষাৎ করা। আল্লাহ খবর পেয়ে দাওয়াত কবুল করে আমার নবী চলে গেলেন সেই কোথায়? লাহু মাহফুজ, দিদার করার জন্য। আমি শর্টে যাব। 7টা কালা কাপড়ে যখন পর্দা ভেদ হয়, একটা পর্দা থাকতে বলে হে দোস্ত আপনি দাঁড়ান। আমার নবী বলে হে আল্লাহ পাক, হে রব্বুল আলামিন, কেন? আমি প্রেম মুরিদের সাথে কথা বলি না। কে বলছে? আমার আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি। কেন পড়ি? বলার জন্য। তা সেদিন ছিল কিনা আমার আল্লাহ ছিল গুরু আর নবী ছিল ভক্ত। বলেন হে দোস্ত আপনার একটি হাতটা বাড়িয়ে দেন। নিজের হাত নিজে ধরে তখন বায়াত গ্রহণ করলেন। এই পৃথিবীতে যারা ওলিদের সাক্ষাৎ দিল না, আল্লাহ পাক কষ্ট কোরআনে বলেছেন তাদের এ পার ও পার দূর করে সমান। আল্লাহর কিরা সমান, খোদার কসম সমান। সেখান থেকে আমি একটা গান করব। যাই হোক, আর একটা কথা বলি ভাই, আমার দোলো ভাই, আমার ছোট বোনের স্বামী, গাজের গান কিন্তু আমি শিখার জন্য আইছি এই দেশে। আমি কিন্তু বাউল গানের শিল্পী। আমার মনের শখ, আনন্দ যে আমার ভাইজান গাজের গান করে, আমি একটু শিখবো। এই কিছুদিন আইছি, আমি এখনো শিখতে পারিনি। দোয়া করবেন, আপনাদের কাছে চরণ ধরে চাই আমি যেন এই গাজী কালাচাঁদের একটু নাম কাম নিতে পারি। দয়াল রে হ্যাঁ, দয়াল রে যার সাথে যার ভালোবাসা রে দয়াল, আরে আমার রশিদের সাথে জুয়েলের ভালোবাসা রে বন্ধু রে, যার সাথে যার ভালোবাসা রে, আরে বন্ধু দিন থাকিতে বইল না রে, বইল না, মন জানে আর কেউ জানে না। তুমি এত দুঃখ দিলা বন্ধু রে, দরদ রে, আরে গাজী সন্ত মুতর পীরিতের দেওয়া
সোনার দেওয়া না মন জানে আর কেউ জানে না তুমি এত দুঃখ দিনা বন্ধু রে বন্ধু এত পিড়িতে যাওয়া যাওয়া মন জানে কেউ জানে না রে মন জানে কেউ জানে না
চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই।